হাই বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আইছি। তো আজকের এই ভিডিওটা আমি আজকেই বানাইছি। তো আজকে তোমার লগে শেয়ার করলাম। আজকে আমি গেছি একটা জায়গায়, তো আমি কই গেছি ভিডিওটা তোমরা যদি এন্ড অবধি দেখো, স্কিপ না করিয়া, তাইলে বুঝতে পারবে। আমি আজকে যাইরাম একটা পবিত্র স্থানে, বজরংবলীর দর্শন করতে যাইরাম দিল্লি মেট্রোতে। তো ঝান্ডেওয়ালান করি একটা জায়গা আছে, এখানে হনুমানজির অনেক বড় প্রতিমা আছে। তো এই দেখো 108 ফুট শ্রী সংকট মোচন ধাম। তোমরা এই মূর্তিটা অনেকেই টিভিতে দেখছো, অনেক মুভিতে এই মূর্তিটা দেখা গেছে। তো আজকে আমি আই গেছি বজরংবলী দর্শন করতে। এটা হয়েছে গিয়া করোলবাগ ঝান্ডেওয়ালান মেট্রো স্টেশনের সামনে। তো মূর্তিটা অনেক বড়, 108 ফুট লম্বা। তো এখানে আমরা মন্দিরে আইছি হনুমানজির দর্শন করতে। আজকে শনিবার, তো শনিবারে আর মঙ্গলবারে মন্দিরটা খোলা থাকে, 6টা থেকে 1টা অবধি খোলা থাকে। তারপরে আবার বিকাল 4টা থেকে 12টা অবধি খোলা থাকে। বাকি সব দিন 12টার সময় বন্ধ হয়ে যায়, 6টা থেকে 12টার ভিতরে বন্ধ হয়ে যায়। কিন্তু শনি আর মঙ্গলবারে খোলা থাকে 1টা অবধি। তো দেখো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, এখানে ভগবানের প্রসাদ নিলাম। তো প্রসাদ চড়াই দিলাম। আর এখানে দেখো হনুমানের মেইন যে প্রতিমা, বা দর্শন করো, আসলে প্রণাম করো। আর এখানে দেখো রাম সীতা লক্ষ্মণের একটা খুব সুন্দর মূর্তি। আর এখানে রয়েছেন শিব আর পার্বতীর একটা খুব সুন্দর প্রতিমা। সবাই একটু প্রণাম করি লইবা। মূর্তিগুলো খুবই সুন্দর। আর ইনি গিয়া নাগা রাজা, তাইনি স্বপ্ন দেখছিলা, তানেরই স্বপ্ন দেখাইছেন বাবা হনুমানে, যে আমার এখানে একটা আমার মূর্তি বানাও, আমার একটা মন্দির বানাও 108 ফুটের। তো তার স্বপ্নে আইসলা হনুমান, তার লেগা এইখানে একটা মন্দির বানানো হয়েছে। তোমরা যদি দিল্লিতে থাকো তে এই মন্দিরে অবশ্যই দর্শন করিও। এখানে একটা কালী মাতার মন্দিরও আছে। তো সবে হয় এইখানেই হনুমানের দর্শন করিয়া, যদি কালী মাতার দর্শন করো না, তাইলে এখানের পূজা দেওয়া সফল হয় না। তো এখানে অনেক দেবদেবীর মূর্তি আছে, তো আমরা সবগুলা দেবদেবীর মূর্তি প্রণাম করছি। আর এই মন্দিরটা বানাইতে টোটাল 13 বছর লাগছে। 1994-এ এই মন্দিরটা নির্মাণ শুরু হয়েছে, আর 2007-এ গিয়া কমপ্লিট হয়েছে। তো টোটাল 13 বছর লাগছে এই মন্দিরটা বানাইতে। তো এখানে দেখো ভগবানের চন্নামিত খাইলাম। ওইখানে আইয়া মন্দিরে অনেক শান্তি পাইছি, বহুত পজিটিভিটি ফিল হয়েছে এখানে আইয়া। আর এখানে দেখো তারা হাতের মধ্যে ধাগা বান্ধিয়া দেয় হনুমানের। তো এই ধাগাটার মধ্যে অনেক মন্ত্র পড়িয়া এখানে বান্ধিয়া দিছে। এখানে দেখো কি সুন্দর একটা মূর্তি, রাম সীতা লক্ষ্মণ হনুমানের। আর এখানে দেখো একটা মাতা রানী মন্দির আছে, কারণ এখন নবরাত্রি চলে দিল্লিতে। তো অনেক ভক্তরা আইয়া এখানে পূজা দেয়, আর খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে। আর এখানে দেখো একজন হনুমানের মূর্তি আছে। এখানে দেখো মা দুর্গার একটা মূর্তি আছে, দেবী দুর্গারও এখানে একটা মন্দির আছে, ফার্স্ট না সেকেন্ড ফ্লোরে। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে নবরাত্রি উপলক্ষে। আর এখানে বিষ্ণু আর মা লক্ষ্মীর মূর্তি আছে। আর মন্দিরের পাশাপাশি এখানে শনি মন্দিরও আছে। প্রত্যেক শনিবারে এখানে শনিদেবরে পূজা করা হয়, শনিদেবরে আলতি উলতি দেওয়া হয় এখানে। তো এখানে দেখো অনেক মানুষ শনিবার দেখিয়া এখানে শনিদেবরে প্রদীপ জ্বালাইয়া দেয় সবে। কি সুন্দর এখানে সবাই পূজা দেয়। তো মন্ত্রগুলো শুনিয়া ঠিকই খুব ভালো লাগছে, যাইতে ইচ্ছা করছে না, পূজা পূজা ফিলিং হয়েছে। তো দেখো এখানে নবরাত্রি উপলক্ষে মাতা রানীর পূজা, আর এখানে সবাই যজ্ঞ করে। তো দেখা খুব ভালো লাগছে, আইয়া খুব ভালো লাগছে, আমার মনে খুব শান্তি পাইছি। আর এখানে দেখো কয়েকটা ফটো নিলাম আমি আমার।
তো ফটো নিয়া আমরা ফাইনালি দর্শন করিয়া আমরা বারোই গেলাম। তো দেখো হনুমান এখানে একটা রাক্ষসীর মুখ দেখতে পাইরা। তো এই রাক্ষসের মুখের ভিতর দিয়েই আমরা মন্দিরে প্রবেশ করছি। এটার পিছনেও একটা কাহিনী আছে। এটা হলো গিয়া সুরসা রাক্ষসী হইল গিয়া হনুমানজিয়ে যখন মাতা সীতারে সমুদ্র পার করার সময় তান্ডে যখন রক্ষা করার সময় গেছলা, তখন এই সুরসা রাক্ষসী হয়েছে আমার মুখের ভিতর দিয়া তোমার প্রবেশ করতে লাগবে, আমার ব্রহ্মায় আদেশ দিয়েছেন। তো এটার লেগিয়া এখানে এটার পিছনে একটা বহুত বড় কাহিনী আছে। তো সুরসা রাক্ষসী হয়েছে তোমার যদি সীতা মাতারে রক্ষা করতে হয় তে আমার মুখের ভিতর দিয়া যেতে লাগবে তোমার। তো হনুমান গীতা হচ্ছেন বহুত বড় রূপ ধারণ করছে। তো বহুত বড় রূপ ধারণ করার পরে এই সুরসা রাক্ষসীও তার মুখের জিহ্বা অনেক বড় করছে। তো এই চান্সে হনুমানের চালাকি হরিয়া অনেক ছোট হইয়া তার মুখের ভিতরে প্রবেশ করছে। তো ওই কাহিনীর পরিপ্রেক্ষিতেই এই মন্দিরটা বানানো হয়েছে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।